হ্যালো গাইস, আজকের গল্প অশরীর কান্না। রাতের বেলা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে রাজু হঠাৎ থমকে দাঁড়ায়। পথের পাশে পুরনো বটগাছের নিচে কেমন যেন অদ্ভুত শব্দ, যেন কেউ ফুপিয়ে কাঁদছে। চারিদিক নীরবতার নীরবতা, গা ছমছমে পরিবেশ। রাজুর বুক কাঁপলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়েছে। গাছের কাছে পৌঁছে দেখে একজন সাদা শাড়ি পরা নারী মাটিতে বসে কাঁদছে। তার চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। রাজু একটু দূরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি এখানে বসে আছেন কেন? নারী ধীরে ধীরে মুখ তুলে তাকালো। রাজুর বুকে রক্তে হিম হয়ে গেল। তার চোখ নেই, দুটো ফাঁকা কোটর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নারীর গলায় করুণ স্বরে শোনা গেল, আমার সন্তানকে ফিরিয়ে দাও। রাজু পেছনে সরে আসতে চাইলো, কিন্তু পা যেন জমে গেছে। ঠিক তখনই হঠাৎ ঠান্ডা একটা বাতাস বইতে শুরু করলো। চারপাশ অন্ধকার হয়ে গেল, আর নারীটি ধীরে ধীরে মাটিতে মিশে গেল। রাজু দৌড়ে বাড়ি ফিরে এলো, কিন্তু সেদিন থেকে সে অসুস্থ হয়ে পড়লো। মাঝরাতে ঘুমের মধ্যে সে শুনতে পায় সেই কান্নার শব্দ। কেউ যেন ফিসফিস করে বলে, আমার সন্তান। গ্রামের প্রবীণরা জানায়, বছর কুড়ি আগে এখানে এক গর্ভবতী নারী বটগাছের নিচে মৃত্যুবরণ করেছিল। কেউ জানে না তার সন্তান কোথায়। আজও সে তার সন্তানকে খুঁজে পেয়ে, আর যেই তার কান্না শুনে সে আর শান্তি থাকতে পারে না। তবে সাবধান, আপনি যদি কখনো অন্ধকার রাতে এমন কোনো কান্নার শব্দ শুনতে পান, তবে ভুলেও তার উৎস খুঁজতে যাবেন না।